নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের এক তৃণমূল নেতার নাম, হেভি ওয়েট দাপুটে তৃণমূল নেতার নাম সামনে এলো। চাকরি বিক্রি কাণ্ডে জড়িত তৃণমূল নেতা, এমনই কিন্তু বিস্ফোরক দাবি এবার সিবিআইয়ের তদন্তে কিন্তু রীতিমতো বিস্ফোরণ। শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি, তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড, একাধিক দুর্নীতিকাণ্ডে তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে সামনে আসে পুরসভার নিয়োগ দুর্নীতি। পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হন অয়ন শীল, আর অয়ন শীলকে জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসে। পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে, একের পর এক মাথার নাম সামনে আসে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে মানিক ভট্টাচার্য এবং একাধিক শিক্ষাকর্তা, মিডলম্যান, তৃণমূলের ছোট বড় নেতারা। আর এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন তোলপাড় চলছে, সিবিআই এবং ইডি যখন জানাচ্ছে আদালতে দুর্নীতিকাণ্ডের তদন্ত একেবারে শেষ ল্যাপে এসে পৌঁছে গেছে এবং সমস্ত দুর্নীতিগুলি একে অপরের সাথে জড়িত। শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার একেবারে মিলেমিশে এক হয়ে গেছে। আর পুরসভার নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে অয়ন শীলকে জেরা করে একাধিক অভিযুক্তদের জেরা করে সামনে এলো একেবারে বিস্ফোরক নাম। আর এই নাম আদালতে জানাতেই রীতিমতো হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কোভিডের সময় রাতারাতি 29 জনের চাকরি হয়ে গিয়েছিল দক্ষিণ দমদম পুরসভায়। পুর নিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়ের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়ে তেমনটাই দাবি করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, কোভিডের সময় দক্ষিণ দমদম পুরসভায় রাতারাতি 29 জনকে চাকরি দেওয়া হয়েছিল। এই নিয়োগ প্রক্রিয়া নিয়ম মেনে হয় না বলে দাবি সিবিআই আধিকারিকদের। যদিও এই চাকরিগুলি টাকার বিনিময়ে দেওয়া হয়েছিল কিনা তা নিয়ে চার্জশিটে কোনো উল্লেখ নেই বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। এই নিয়ে সিবিআই তদন্ত চালাচ্ছে বলেও সিবিআই সূত্রে জানা গেছে। উল্লেখ্য, আলিপুর সিবিআই আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জমা দেওয়ার চার্জশিটে পাঁচু ছাড়াও নাম রয়েছে অয়ন শীলের। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জির সূত্র ধরে প্রমোটার অয়ন শীলের নাম প্রকাশ্যে আসে। ঘটনার সূত্রপাত গত মার্চ মাসের 19 তারিখ। সল্টলেকে অয়নের অফিস এবং হুগলিতে তার বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেই সময় দিস্তা ওএমআর সিটের পাশাপাশি 28 পাতার একটি নথি পান তদন্তকারীরা। আপাত দৃষ্টিতে তা প্রাথমিক নিয়োগ সংক্রান্ত নথি বলে মনে করা হলো, পরে দেখা যায় ওই নথির মধ্যে রয়েছে একাধিক পুরসভার প্রার্থী তালিকা এবং সেই সংক্রান্ত সুপারিশ। বাজেয়াপ্ত সেই নথির মধ্যে প্রার্থী তালিকায় থাকা নামের পাশে বেশ কিছু কোড ওয়ার্ড পান তদন্তকারী আধিকারিকরা। বাজেয়াপ্ত 28 পাতার নথির মধ্যে ছিল বিভিন্ন পুরসভার নিয়োগের সংক্রান্ত প্যানেলের প্রার্থীর তথ্যাবলী। উত্তর দমদম, নিউ ব্যারাকপুর, দক্ষিণ দমদম সহ বেশ কয়েকটি পুরসভার প্যানেলের তথ্য ছিল ওই নথিতে। পুরসভাগুলিতে মেডিকেল অফিসার, মজদুর, ওয়ার্ড মাস্টার, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার, হেল্পার, ড্রাইভার সহ একাধিক পদে নিয়োগের জন্য সুপারিশের তালিকাও ওই নথিতে ছিল। সেই সূত্র ধরেই দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান পাঁচুর নাম উঠে আসে তদন্তকারীদের হাতে। এই নিয়ে একাধিকবার ইডির দপ্তরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন পাঁচু। তাকে তলব করা হয়েছিল সিবিআইয়ের কলকাতার দপ্তর সিজিও কমপ্লেক্সে। এবার পুরো নিয়োগ দুর্নীতিতে আদালতে তার বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই। একেবারে হাটে হাঁড়ি কিন্তু ভেঙে দিল সিবিআই। নাম উঠে এলো হেভি ওয়েট পাঁচুর নাম। তাতেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। অয়ন শীলের সংস্থার মাধ্যমে 1829 জনের বিভিন্ন পুরসভায় নিয়োগ হয়েছিল। সিবিআই সূত্রে আরও খবর উঠে আসছে, যাদের মধ্যে 90% নিয়ম না মেনে হয়েছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বহু প্রার্থীকে ডেকে জেরা করেছে। 17টি পুরসভায় অয়নের মাধ্যমে চাকরি হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। আলিপুর আদালতে পুর নিয়োগ দুর্নীতিতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেখানে যেমন নাম রয়েছে অয়ন শীলের। 2022 সালের মার্চ মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অয়নকে গ্রেপ্তার করে ইডি। পরে পুর নিয়োগ দুর্নীতি মামলা প্রকাশ্যে আসে। ইডি সূত্রে জানা যায়, অয়নের সংস্থাই পুর নিয়োগের ক্ষেত্রে ওএমআর সিটের দায়িত্বে ছিল। চলতি বছর এপ্রিলে তাঁকে হেফাজতে নেয় সিবিআই। আদালতে সিবিআই জানিয়েছে, পুর নিয়োগ দুর্নীতি মামলায় তারা 42টি জায়গায় অভিযান চালিয়েছে। সেখান থেকে প্রচুর নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। সেই নথির বিশদে জানতে অয়নকে জেরার প্রয়োজন।
সিবিআই সূত্রে আরও জানা যাচ্ছে, অয়নের সংস্থার মাধ্যমে বহু প্রার্থীর পুরসভায় নিয়োগ হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে অনিয়ম হয়েছে বলে জানাচ্ছে সিবিআই। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার কুন্তল ঘোষ এবং শান্তনু ব্যানার্জির সূত্র ধরে অয়নশীলের নাম প্রকাশ্যে আসে। ঘটনার সূত্রপাত গত মার্চ মাসের 19 তারিখ। সল্টলেকে অয়নের অফিস এবং তার হুগলির বাড়িতে তল্লাশি চালায় এবং দিস্তা দিস্তা ওএমআর শিট উদ্ধার করে। 28 পাতার নথিতে কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটে। ওই নথির মধ্যে একাধিক পুরসভার প্রার্থী তালিকা এবং সেই সংক্রান্ত সুপারিশ বাজেয়াপ্ত হয় এবং এই প্রার্থী তালিকার নামের পাশে কোড নম্বর পান তদন্তকারী আধিকারিকরা। 28 পাতার নথির মধ্যে ছিল পুরসভার নিয়োগের প্যানেলের প্রার্থী তথ্য এবং এই নিয়োগের জন্য সুপারিশের তালিকাও ছিল। সেখান থেকেই কিন্তু পাঁচুর নাম উঠে আসছে, আর তাতেই কিন্তু একেবারে তোলপাড় পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। পুরো নিয়োগ দুর্নীতিতে একেবারে বড় সড়ো রাঘব বোয়ালের নাম সামনে এলো। আর এই রাঘব বোয়ালের নাম সামনে আসতেই কিন্তু রীতিমতো হুলস্থুল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। এদিকে নিজের দোষ কার্যত স্বীকার করে নিয়েছেন পাঁচু রায়। তিনি বলেন, যখন ওই নিয়োগ হয় তখন আমি চেয়ারম্যান পদে ছিলাম, তাই অন্য কারোর উপর দোষ দিতে পারবো না, আমারই সই রয়েছে, ওই সময় কিছু গরমিল হয়েছে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন পাঁচু রায়। একাধিকবার তাকে তলব করা হয়েছে, ফের তলব করতে চলেছে সিবিআই, এমনই কিন্তু খবর উঠে আসছে। তাই আগামী দিনে কি হতে চলেছে, কেঁচো খুঁড়তে কেউটের মতো একেবারে বিস্ফোরক তথ্য সামনে এসেছে। চার্জশিট দিয়ে কিন্তু আদালতে বোমা ফাটিয়ে দিল সিবিআই। আগামী দিনে যে একটা বড় ঝড় উঠতে চলেছে তেমনই কিন্তু ইঙ্গিত মিলছে সিবিআই সূত্রে। আর এই পাঁচু রায়কে জেরা করে তিনি কিন্তু দুর্নীতি স্বীকার করে নিয়েছেন। তাকে জেরা করে কি কি তথ্য উঠে আসে, এই দুর্নীতির সাথে আর কোন কোন মাথারা জড়িত তাদের নাম সামনে আসে কিনা, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।